আমরা সবসময় স্বল্পমেয়াদী নীতি কৌশল নিয়েই দেখেছি এগিয়েছে এবং রাজনৈতিক সদিচ্ছার কথা আপনি প্রথমেই বলেছেন। এই সদিচ্ছা এবং জনগণের প্রতিশ্রুতি দেয়া, প্রতিবার কিন্তু জনগণের প্রতিশ্রুতি দেয়া হয়, আকাঙ্ক্ষার কথা শোনানো হয়। যখন ব্যত্যয় ঘটে তখন আসলে দায় নিতে চায় না। এই দায় মুক্তিটা আসলে কিভাবে, দায় মুক্তির থেকে সরে আসা যায় কিভাবে? এই দায় মুক্তির জন্য বোধহয় আমাদের আরো অনেক বড় মূল্য দিতে হবে। কারণ আপনি দেখেন সেই ২৪শে আগস্ট এটা কিন্তু ছোটখাটো কোনো ঘটনা না। অনেকে হয়তো যারা এটার ভিকটিম হয়েছে তারা এটা উড়িয়ে দিতে চাচ্ছে এবং যারা এটার সুবিধা হয়ে হয়তো ক্ষমতায় আসছেন তারা হয়তো এটাকে একটু খুব ট্যাকটিক্যালি সাইডলাইন করতে চাচ্ছেন বা আবার একটু সার্ভ করতে চাচ্ছেন। নো, দেখেন এই যে আপনার আগস্টটা হলো কিভাবে? আমি একটু ভূমিকা নিয়ে শুরু করছি। আগস্টটা হলো একটা শব্দ দিয়ে বৈষম্য। একটা শব্দ, এটা কোনো অর্থনৈতিক শব্দ, রাজনৈতিক শব্দ। এই বৈষম্য শব্দ থেকে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। মানে বাংলাদেশের স্বাধীনতার অন্যতম ডাকে ছিল বৈষম্য। সেই বৈষম্য শব্দটা দিয়ে ২৪-এর আন্দোলন হলো। তাহলে বৈষম্যর কথা তো আপনারা শুনেছেন যখন আওয়ামী লীগের শেষ সময়টা সে প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করতেন যে হ্যাঁ বৈষম্য আছে, আমরা স্বীকার করি, এসে কীভাবে ট্যাকল করতে দেখা করে পারেন নাই উনি। না পারার মূল্য দিতে হয়েছে। এখন এই যে বৈষম্য নিয়ে আপনি ভাবতেছেন, তারপরেও স্বল্পমেয়াদী চিন্তা, তারপরও অদূরদর্শী, মানে এটার পরিণতি কি হবে? কিন্তু এটার আমাদের পরিণতি খুবই খারাপ হবে। আমাদের অর্থনৈতিক বৈষম্য কিংবা ভোগ বৈষম্য যেটাই বলি সেটা তো বাড়ছে, কমছে কি? অবশ্যই বাড়ছে। আপনি দেখেন, এই যে আজকে অর্থনৈতিক অবস্থা খারাপ হলো, এটা আজকে হয় নাই। এটা কিন্তু আওয়ামী লীগের আমলে শুরু হয়েছে ২০২১ সালে এবং এটার জন্য আওয়ামী লীগের হয়তো ব্যাপারটা কি আমাদের যে ২০২১ সাল থেকে ইকোনমির দুর্বলতা প্রকাশ হয়েছে মানে করোনার পরে। তখন হঠাৎ করে ডিভ্যালুয়েশন হয়ে গেল। বিভিন্ন কারণে আওয়ামী লীগ মানে ম্যানেজ করতে পারল না তারা। কিন্তু তারপরে ২৪-এ একটা ইয়ে হলো। তারপরে এই মাঝে যে ইন্টারিম গভর্নমেন্ট ওনারা একটু মানে ব্যালেন্স শিটটা ঠিক রাখতে পেরেছেন। মানে ফ্লো ইয়েটা ইকোনমিস্টের একটা গ্রুপ ছিল ওরা পেরেছেন। কিন্তু ওনারা কোনো কর্মসংস্থান, বিনিয়োগ এগুলো তেমন কাজ করতে পারেন নাই। এরপরে বিএনপি আসলে ইনহেরিট সমস্যা নিয়ে। এখন ইনহেরিট সমস্যা নিয়ে উনি কি বেঁচে যাবেন? নো। কারণ ওনারা ২ বার আগে শাসন করেছেন। ঠিক আছে? বাংলাদেশের রাজনীতিতে ওদের স্টেক আছে, দায় আছে এবং প্রতিশ্রুতি আছে। আমরা সমস্যা নিয়ে এসেছি, আমাদের ইনহেরিট সমস্যা আছে। এটার জন্য কিন্তু মানুষ ওনাদেরকে মুক্তি দিবে না। আমরা শেষের দিকে আজিজ ভাই, আমি একটু এই যে যেখানে করাপশনের কথা আসলো, দুর্নীতির কথা আসলো, সেখান থেকে একটু বলতে চাই যে আসলে এই দুর্নীতি দূর করার জন্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আসলে দায় চাপাতে দেখেছি। তো সেই জায়গা থেকে রাজনৈতিক প্রতিশ্রুতিটা কতটুকু শক্তিশালী সেটাই ভূমিকা তো রাখতে সব। পারে? সেটাই সব আপনার রাজনৈতিক পরিস্থিতি। আমি কালকে একটা কথা একজন শুনছিলাম যে চীনে আমাদের দেশে ওই যে অর্থনীতি আদালতে মামলা হয়, মামলা হয় তো ওই মামলার মধ্যে আছে না যে গিল্টি অর নট গিল্টি বলার সুযোগ দেয়। চীনে এই ধরনের তসরিপের পরে গিল্টি অর গিল্টি মানে পানিশমেন্ট ফাইনাল। আমাদের এখানে বিভিন্ন কথার মার পেঁচে আমরা দুর্নীতিকে টিকিয়ে রাখার সিস্টেমটাকেই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। এবং দুর্নীতি হঠাৎ করে আপনি মানে এটা ফকিরের ফুয়ের মতো না যে ফু দিলে নড়ে যাবে। এটা একটা রাজনৈতিক সিস্টেম, রাজনৈতিক কমিটমেন্ট এবং আপনি লোকজনকে বাছাই করতে হবে। আমার তো মনে হয় না যে এইবার সংসদেই যদি আপনারা যারা এসছেন তারা কি আগের চেয়ে ভিন্ন ভিন্ন সবচেয়ে বড় দলগুলো কিন্তু এবং তাদেরকে তো আসলে বিরোধী ভিন্ন দলও হতে বলি। হবে, তাহলে তো জন আকাঙ্ক্ষা পূরণ হবে। হ্যাঁ, ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি দুর্নীতির অন্যতম ব্যুরোক্রেসি বাংলাদেশকে খেয়ে ফেলছে। আপনি দেখেন, আমি বাজেটের সংখ্যাটা দেখছিলাম যে ৯,৩৮,০০০ কোটি টাকা বাজেট হবে। এর মধ্যে ৬,৩৩,০০০ কোটি টাকা হচ্ছে আপনার এক্সপেন্ডিচার, কারেন্ট অ্যান্ড রিকারেন্ট এক্সপেন্ডিচার। মানে আপনি 66% এর বেশি ব্যয় করছেন। সেই সরকারি কর্মকর্তা, ব্যুরোক্রেসি এবং সরকার, তাদের স্কিল কি? তারা কি ডেলিভারি দিচ্ছে? কি আউটপুট তৈরি করছে? মানে এটা যদি আমরা নিশ্চিত না করতে পারি তাহলে আপনার কোনো কিছুতে হবে না। শুধুমাত্র এই টেলিভিশন টক শো আর এই আপনার বক্তৃতা দিয়ে কোনো কাজ হবে না। সমস্যা চলে আসবে একটা। তাসকিন ভাই, একদম শেষ আমরা খুব এক কথা যদি শুনতে চাই আর কি, যে যে আয় বৈষম্যের কথা বলা হচ্ছে, সেই আয় বৈষম্য কমাতে গেলে আসলে আপনাদের পরামর্শটা কি, খুব ছোট করে যদি বলেন, আমরা 30 সেকেন্ডের। দেখেন, এই আয় বৈষম্যটা কমাতে গেলেও কিন্তু আপনাকে একটা দীর্ঘমেয়াদী ৫ বছর উইল বি, আমার মতে এটা একটা অল্প সময়, অ্যাটলিস্ট একটা 10 ইয়ার প্ল্যানিং লাগবে। এবং ইটস ভেরি ডিফিকাল্ট দ্যাট আয় বৈষম্যটা কমানোর জন্য যে একটা, আমরা সবসময় বলেছি আমাদের মানে নীতির ধারাবাহিকতা একটা কিন্তু বড় একটা সমস্যা রয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাদেরকে মানুষকে প্রত্যেক বছর প্রায় ২৪ লক্ষ নতুন কর্মসংস্থানের যোগান দিচ্ছে। আপনাকে প্রত্যেকটা সেক্টর ডেভেলপ করতে হবে। সব সেক্টরে আসলে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান দরকার আছে। আপনার আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
দর্শক, জাতীয় বাজেট উপলক্ষে সময় টেলিভিশনের এই যে বিশেষ আয়োজন বাজেটকাস্ট, এটি আজকেই শেষ পর্ব। আমরা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।